এখানে রয়েছে হচ্ছে নিউ দীঘা সি বিচ, যেটা ওদের একদম হোটেলের সামনে, যেটা তোমাদের দেখালো একদম বড়লোকিয়া হোটেল, তার সামনেই কিন্তু এত সমুদ্র, এত মানে সুন্দর সমুদ্র। আমি হলে তো এই এত দারুণ হোটেলের ব্যালকনি থেকেই নামতাম না, ওখানেই দাঁড়িয়ে থাকতাম সমুদ্র দেখার জন্য। সি বিচ নিউ দীঘা। তো ওরা সবাই ঘুরতে বেরিয়ে গেছে। এই দেখো রাহুলের পাশাপাশি সোহমও সাইড দিয়ে চলে আসছে, তোমাদের দাদাও তো রয়েছে, অনেক বেলুন রয়েছে আর এত অনেক কিছু ঘোরার জায়গার, কত মানুষ। দীঘা মানেই হচ্ছে মানুষের ভিড়, কোলাহল, চারিদিকে মানুষের একদম, কারণ দুদিনের ছুটি মানেই হচ্ছে দীঘা। আর দীঘা সবার খুবই প্রিয় আর প্রাণের জায়গা। তো রাহুল এটাই বলছিল, তো ওর হয়ে আমি বলে দিলাম তোমাদেরকে। তো এরপর দেখতেই পাচ্ছ সমুদ্র কিন্তু একদম উত্তাল, আর সমুদ্রের ঢেউ কিন্তু আছড়ে পড়ছে একদম দীঘার, নিউ দীঘার সি বিচ। আর তোমার দাদা আবার একা আবার বসে পড়েছে, একা একা বসে যে সমুদ্রের দিকে তাকিয়ে কি ভাবছে ওই জানে। মনে হয় দুপুরের খাবারটা হজম হয়নি, তাই হয়তো বসে আছে এখানে, যে ঢেউ দেখছে আর ভাবছে যে একটুখানি সমুদ্রে সাঁতার কেটে আসে, যদি খাবারটা হজম হয়, সন্ধ্যেবেলা আবার অন্য কিছু খেতে হবে। তো তোমাদের দাদা এই ঘুরে টুরে আবার পুতুলের দোকান চলে এসছে, পুতুলের দোকান থেকে যে কার জন্য পুতুল কিনবে ওই জানে, হয়তো নিজের জন্যই কিনবে, কি করবে আর। তো এখানে আরো অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, কিন্তু আমার জন্য একটা কিছুই কিনে আনেনি, এটাই হচ্ছে দুঃখ আমার। তো যেটা বলছিলাম, এখান থেকে কিছুই আনেনি আমার জন্য, এতগুলো টেডি বিয়ার যে প্যাকিং করলো কার জন্য ওই জানে। ও আচ্ছা, সব রাহুল নিয়ে চলে গেল। তারপর সব তিনজন মিলে, তিন পাগল চলে এসেছে বাদর নাচ দেখতে। তো বাদর নাচ দেখছে আর ওরাও পাশে সব দাঁড়িয়ে রয়েছে। তো বাদর নাচ দেখতে দেখতে ওদের আবার তারপর হয়তো আবার খিদে পেয়ে যাবে। বন্ধুরা এসছে মানেই হচ্ছে শুধু খাওয়া আর ঘোরা। তো সব কি বলবো আর, বাদর নাচ দেখেই চলেছে দেখেই চলেছে, হয়তো নিজেদের ইমাজিন করছিল দেখতে দেখতে। এই দেখছে, ঘুরছে, বাদরগুলো ওদের দিকে তাকাচ্ছে। এই এত পুরো সন্ধে জুড়ে তার মানে শুধু বাদর নাচই দেখেছে। তো বাদর নাচ দেখতে 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 এখনো দেখা চলছে। সোহম একটু পয়সা দিয়ে দিচ্ছে, যে বাদর নাচটা খুব ভালো ছিল। তো ওদের ভাল লেগেছে যা দেখে আমি বুঝতে পারছি। তো সন্ধেবেলা চলে এসেছে ডাব খেতে। আমরা সবাই ন্যাচারালি সকালবেলা ডাব খাই। অ্যাকচুয়ালি ওরা সব সকালের ব্রেকফাস্ট এত করে ফেলেছিল, চায়ের সাথে ডিম, দুধ, কর্নফ্লেক্স, দুপুরে পনির, বালতি ডাল, হাঁড়ি কড়াই সব খেয়ে ফেলে যে এখন এত গ্যাস হয়ে গেছে যে রাহুলকে দেখো গুচির গেঞ্জি পরে নিয়েছে, যে গুচির গেঞ্জি পরে এখানে বিচের দাঁড়িয়ে ওরা খাচ্ছে হচ্ছে ডাব। ডাব খেয়ে চলে এসেছে একদম কাবাবের দোকানে, আবার গ্যাস হয়ে যাবে, কি যে করবে। বড় বড় লেগ পিস, বড় বড় কাবাবস, কিন্তু তোমাদের দাদা নাকি এসব খায় না, তাই ওরা দেখে ওখান থেকে সাইডে চলে গেল। ওই দেখে পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছে আইসক্রিম খেতে। একদম বিচের সামনে চলে এসেছে, বিচে একদম ওরা সমুদ্রে স্নান করবে। আমরা সবাই ন্যাচারালি দীঘা যাই 2 দিনের জন্য, ওরা গেছিল 7 দিনের জন্য। 7 দিন ধরে যে বিচে কি করলো ওরাই জানে। তো ভ্যাডিলাল আইসক্রিমের পাশে দাঁড়িয়ে রয়েছে তোমাদের দাদা একটা কালারফুল ছাপড়ি টাইপ জামা পরে। তো বিয়ের আগে এরমই জামা কাপড় পরতো, তোমরা সবাই জানো। তো এরপর দেখতেই পাচ্ছ সকালে ব্রেকফাস্ট না করেই খেয়ে নিচ্ছে হচ্ছে আইসক্রিম, তা আবার একা একা, বন্ধুদের ঘরে ফেলে একা চলে এসেছে আইসক্রিম খেতে, যাতে কাউকে ভাগ দিতে না হয় আর কেউ যাতে ওর আইসক্রিম থেকে ভাগ বসাতে না পারে। তো আইসক্রিম খেতে খেতে 2 বন্ধু, আরেক বন্ধুও চলে এসছে, 2 বন্ধু মিলে আইসক্রিম খেতে খেতে ঘুরতে ঘুরতে আবার চলে এসেছে রুমে, কারণ দিনের বেলা এত রোদ, এসি রুম নিয়েছে তাই চলে এসেছে রুমে। নিয়ে ওরা বসে পড়েছে আবার ম্যাকবুক নিয়ে, কি যে কাজ করবে, কাজ কিছুই করবে না, বসে বসে স্টাইল মারবে। তো কালকে এত খাবার খেয়েছিল যে আজকে শুধু 1 বালতি ডাল আর 1 প্লেটই ভাত এসছে, কারণ আর কিছু ওরা খেতে পারবে না। এতদিন দীঘায় থাকলে খাওয়া দাওয়া তো আর কতই বা করবে। তো এই দেখো আজকে এই যে সার্ভিং এর দায়িত্বটা তোমাদের দাদা নিয়েছে। কি করবে, আগের দিন সোহম করেছিল, আজকে ও করছে, ওকে তো কিছু করতে হবে, শুধু কি এমনিই ঘুরবে। তো দেখো ভাত সার্ভ করছে না কি করছে ওই জানে, একটা ভাত সার্ভ করছে, যা দেখলো আর স্টাইলটা আর মারা যাবে না, তো এবার পুরোই ঢেলে দিল আরেকজনের থালায়। এবার সেই অভিনব বালতি খোলা হয়েছে, ও আজকে বালতিতে ডাল নেই, অন্য তরকারি আছে, আর সাথে হয়তো আবার ওরা চিকেন টিকেন নিয়ে নিয়েছে। তো এবার আর তার সঙ্গে ছিল হচ্ছে স্যালাড। আবার ওরা চলে এসেছে ব্যালকনিতে গল্প করার জন্য। এই দেখো সোম এখান থেকে একটু হাত নাড়িয়ে দিল, এখানে রাহুলও রয়েছে। এরা হচ্ছে 3 বন্ধু, 3 জগাই মাধাই, এরা 3 মাস্কেটিয়ার্স। তো 3 জনকে একই রকম লাগছে, সব মিলে এবার ভাবছি একটু আবার হেঁটে আসি, ঘুরে আসি। রাহুল এখানে একটু স্টাইল মেরে চলে গেল আয়নার সামনে দিয়ে, এবার চলে এসেছে হচ্ছে ওর হোটেলের নিচে। এবার বেরিয়ে পড়বে, ঘুরবে, আর কি করবে, আর তো কিছু করার নেই, ঘুরতে গেছে ঘুরবেই।
দিয়ে চলে এসেছে আবার রেস্টুরেন্টের জায়গায়। আবার ওদের খিদে পেয়ে গেছে, ছেলেদের এত খিদে পেয়ে যায় বারবার করে যে কিছুই বলার নেই। আর ও আবার চলে এসেছে লুচি আর ডিম। ডিম ও ছাড়তে পারছে না। এখানে যেহেতু মনে হয় রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তাই যত পেরেছে ডিম খেয়ে নিয়েছে। এত ডিম এত ডিম। ও আজকে আবার ফলের দিকে গেছে, কারণ প্রতিদিন এত মশলাদার খাবার খেয়েছে তো গ্যাস তো হবেই। তো আজকে এই দেখো পরোটা, লুচি, তরকারি, তার সাথে ডিম, আর নিয়ে নিয়েছে তরমুজ। তোমাদের দাদার তো তরমুজ পেঁপে খাওয়ার অভ্যাস আছে। ও আজকে চা নয়, আজকে আছে ফ্রুট জুস। তা আবার দেখতে আমার রসনার মতনই লাগছে। 5 স্টার হোটেলে ফ্রুট জুসের নামে রসনা দিচ্ছে 5 টাকার। আর তার সাথে সাথে সবাই তোমার দাদাকে দেখে দুই বন্ধুরা একটুখানি স্টাইল মারার জন্য ফ্রুটস নিয়ে নিয়েছে। বাট ওদের দেখে মনে হচ্ছে না ওদের একদমই কোনো ইচ্ছা আছে ফ্রুটস খাওয়ার। তো দিয়ে ওরা এবার এত দিন এই হোটেলে থেকে সবকিছু আনন্দ টানন্দ সব করলো, এনজয় করলো, সমুদ্রে স্নান করলো। এবার এসছে হচ্ছে মেন পেমেন্টের টাইম। এবার কে করবে ফুল পেমেন্ট, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমার দাদা আগে থেকেই সাইড হয়ে গেছে, সাইড হয়ে গিয়ে ব্লক করতে শুরু করে দিয়েছে যাতে পেমেন্ট করতে না হয়। আর ওদিকে বন্ধুরা মিলে পেমেন্ট করছে, ওদেরকে একা ছেড়ে দিয়েছে, আর ও হয়ে গেছে সাইড দিয়ে। অ্যাকচুয়ালি না, সবাই মিলেই বন্ধুরা মিলে গেছে, আর সবকিছু ওরা নিজেরাই মতন করেছে সেটা ওরা জানে। আর দিয়ে ওরা সব এনজয় করছে, ঘুরছে। রুম দেখ, এত সুন্দর রুমটায় ওরা ছিল, কিন্তু রুমটা ওরা পুরো যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে, যেখানে আর কেউ পরের দিন ঢুকতে পারবে না ওই রুমে। এত খাবার খেয়েছে, এত এনজয় করেছে, এত সবকিছু লোটপালট করেছে যে রুমের একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তার সাথে সাথে তোমার দাদা অনেক কিছুখানে ফেলেও দিয়ে চলে এসেছে। দিয়ে ওরা রুমের লাস্ট বার একবার রাহুল একবার ফটো তুলে দেখিয়ে দিচ্ছে যে আমার হাতেও আইফোন আছে। দিয়ে একদম আয়নায় ফটো তুলে লাগেজ নিয়ে তোমার দাদা তো এখনো ডান্স করেই যাচ্ছে, যে ও 1 সপ্তাহ দীঘা ঘুরে ওর মন ভরেনি, এখনো ডান্স করবে, এনজয় করবে। বাইরে থেকে দেখিয়ে দিচ্ছে এই ছিল হোটেল বিচ ভিউ, যেটার দিকে একবার রাহুল একবার ঘুরে মন খারাপ করে তাকিয়ে নিল যে আবার কবে আসবো। তো এই দেখলো, দিয়ে ওরা সব বাড়ি ফিরে গেল। টাটা।